নতুন বছরকে ওয়েলকাম করতে মাত্র আর একদিন বাকি। সৈকত সুন্দরী খালি থাকে কখনো? ভিড়ে ঠাসা সমুদ্র সৈকত, একটা সমুদ্রের গর্জন ভেসে আসছে, তার সঙ্গে আসছে মানুষের কোলাহল, মানুষের আনন্দ মুখরিত একটা নতুন বছরকে ওয়েলকাম করার একদম জয়োচ্ছ্বাস যাকে বলা হয়। আর আমরাও তারই মধ্যে এসে পৌঁছেছি খানিকটা এক্সট্রা অক্সিজেন কালেক্ট করব বলে সমুদ্র থেকে নতুন বছরকে একদম নতুনভাবে এনার্জেটিকভাবে ওয়েলকাম করার জন্য। আর ঘোড়াগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে। যখন ছেলে ছোট ছিল, যখনই ঘুরতে বেড়াতে যেতাম, যেখানেই ঘোড়া দেখতাম এরকম ঘোড়াতে চাপার ব্যাপার ছিল। এখন তো আর সেটা নেই, তাই ঘোড়াগুলোকে দেখেই সেই কথাটা মনে পড়লো। গুটি গুটি পায়ে চললাম জলের দিকে একটু পা ভেজাবো বলে। না না, চান করার কোনো ব্যাপার নেই, মাত্র একদিনের জন্য এসেছি, তাই আর ওইসব ঝামেলায় গেলাম না। জলে পা ভিজিয়েই শান্ত থাকলাম। আর চোখে পড়লো সেই ছোট্টবেলাকার স্মৃতি, বালি নিয়ে খেলা সমুদ্র তীরে। আর সেই বইয়ে পড়তাম কোরালস, এখানে এসে এগুলো সেই বইয়ের পড়ার সাথে রিলেট করতাম। বিউটিফুল নেচার না? নেচার অলওয়েজ বিউটিফুল। তো জনজোয়ারে জনোচ্ছ্বাসে ঠাসা কিন্তু এখন সমুদ্র সৈকত। আমরা এবার এখান থেকে চলে যাব জগন্নাথ ধামের। দীঘার স্পেশাল আকর্ষণ এখন তো সেটাই। চলো কিছু ফটো ক্লিক করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। সমুদ্রের তীরের পাশের এই রাস্তাটা অসম্ভব সুন্দর দেখতে। রুদ্র, রুদ্র, অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে চললাম আমরা জগন্নাথ ধামের। সাথে চলো তোমরাও।